শুভ নববর্ষ টুবাইদা। শুভ নববর্ষ। এটা তো আমার কাপ নয়, আপনি আমার আমার কাপটা আসলে অন্য। আমি এই কাপে চা খাই না। ও সরি, আমি তো জানি না তুমি কোন কাপে চা খাও। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমি তোমার কাপে চা দেব। কি অবস্থা করে রেখেছো ঘরের টুবাইদা? দাঁড়াও, আমি সব গুছিয়ে দিচ্ছি। কি হলো টুবাইদা, তুমি চাটা খাচ্ছ না যে? চাটা ভালো হয়নি? আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। না না না, চাটা ভালো হয়েছে। বলছি আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, মা তো বললো যে মার নাকি কোনোদিনও কোনো মেয়ে ছিল না। এটা সত্যি? মা মা আমাকে পুরোপুরি ভুলে গেছে। না মা পুরোপুরি ভুলে গেছে। রুষা, আমার কথাটা শোন, একটু শোন। ওই অ্যাক্সিডেন্টের পর তোর যেমন কোনো কথা মনে নেই, বৌদিরও ঠিক একই অবস্থা, বুঝেছিস? না কাকাই না, আমি বলছি কিছু একটা গন্ডগোল হচ্ছে। মা রুষা, আমাকে আমি তোকে বলছি বৌদি বরাবরই ঋষিকে একটু বেশি ভালোবাসে, তাই ওর কথা ভুলেনি। আমার কথা শোন মা, আমার কথা শোন। আমি জানি তোর খুব খারাপ লাগছে, আমি খুব খারাপ লাগছে তোর, আমি বুঝতে পারছি মা। একটু ধৈর্য ধর, দেখবি বৌদির আস্তে আস্তে সমস্ত পুরনো কথা মনে পড়বে। একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর প্লিজ। মার যে আমার কথা মনে নেই, আমার খুব কষ্ট হয়েছে, খুবই কষ্ট হচ্ছে। কিন্তু ঠাম্মি, আমি এখন আমার কষ্টের কথা ভাবছি না। আমি তো মার ঘরে গেছিলাম পিহুর ব্যাপারে কথা বলতে। আমি মন থেকে চাই ভাই আর পিহুর বিয়েটা যেন হয়ে যায়। আমি জানো কাল সারা রাত ঘুমোতে পারিনি, এত টেনশন হচ্ছিল। আমি জানি, তুমিও জানো, ভাইকে পিহুর থেকে বেশি ভালো আর কেউ রাখতে পারবে না। হ্যাঁ তো তাই তো আমি তোকে বলছি, দেখ পিহু তো বুদ্ধিমতী মেয়ে, ও সবটা সামনে নেবে, তুই দেখিস ও সব সামনে। দেখ রুষা, আমরাও তো চাই যে পিহু আর ঋষির বিয়েটা হোক, আর আমরা তো সবাই পিহুর পাশে আছি। ওর সাথে যাতে কোনো রকম কোনো অন্যায় না হয় সেটা আমরা সবাই দেখবো। আমি দরকার পড়লে ঋষির সাথে কথা বলবো এই ব্যাপারে, আমি কথা দিচ্ছি তোকে। কি করছো তুমি? কেন টুবাইদা? আমি তো বললাম আমি তোমার সব জিনিস গুছিয়ে রাখছি। কেউ আমার জিনিসপত্রে হাত দিক, সেটা আমি পছন্দ করি না। কেন টুবাইদা? অবিশ্বাস করো বুঝি? তোমার মনে আছে
তুমি ছোটবেলায় তোমার স্টাডি টেবিল, তোমার ওয়ার্ড্রপ সব কিছুর চাবি আমাকে দিয়ে দিতে আর বলতে আমার সব কিছুর ওপর তোর অধিকার আছে প্রিয়। তাহলে তোমার আর প্রিয়দর্শিনীর ছোটবেলার সব কথা আমি জানি টুবাইদা, কারণ আমি যে তোমাদের ছোটবেলার সব কিছুর সাক্ষী। আর আমি কে সেটা পিহুর পক্ষে সারা জীবন খুঁজেও বের করা সম্ভব হবে না। এই শোনো, এদিকে সবকিছু ঠিকঠাক হয়ে যাক, তারপরে আমি নিজে দেখে খুঁজে তোমার জন্য একটা পাত্র জোগাড় করবো, বুঝলে? আচ্ছা বেশ, তাহলে কিন্তু মিস্টার সেনের মতনই একজনকে জোগাড় করতে হবে। সেটা তো কথা দিতে পারছি না মা, কারণ আমার ছেলে তো লাখে একটা, তাই না? তা ঠিক। আচ্ছা আন্টি, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো না। বলছি যে তুমি তো ওই প্রিয়দর্শিনীকে রিহ্যাবে সেই ছোট্ট থেকে দেখেছো, তাই না? তার মানে ওর জন্মদিন অনেক কিছু সেলিব্রেট করেছো তোমরা একসাথে। তোমার মনে আছে ওর 10 বছরের জন্মদিন সেলিব্রেট করার কথা? নিশ্চয়ই খুব স্পেশাল হয়েছিল, তাই না? না মা, আমার ওসব কিছু মনে নেই। একটু ভেবে দেখো আন্টি, কোথায় কবে ওকে প্রথমবার দেখেছিলে সেটাও যদি একটু মনে। আমি মনে করতে পারছি না মা, আসলে আমি না ওই অ্যাক্সিডেন্টের পরে অসুস্থ হয়ে পড়ি, তো তাই মনে নেই আমার। 10 বছর 12 বছর কোনো কিছু মনে নেই? তার মানে তুমি ওকে ছোটবেলায় দেখোইনি? দেখলে নিশ্চয়ই চিনতে পারতে। তুমি ওকে আসলে বড় বয়সে দেখেছো। আমার মনে পড়েছে, শোনো না, আমি ওকে প্রথমবার কখন দেখি বলো তো? ও যেদিন মাধ্যমিক পরীক্ষায় পাশ করে আমার কাছে এসেছিল। যখন ওই অ্যাক্সিডেন্টটা হয় তখন আমার বয়স ছিল 6 বছর। তার মানে নকল প্রিয়দর্শিনী আন্টির কাছে তারও 10 বছর পর 16 বছর বয়সে এসেছে। তবে জানো, আমি নার্স দিদির কাছ থেকে শুনেছি ও ছোট থেকে আমার কাছে আসতো, রোজ আসতো, আমার সেবা যত্ন করতো, তারপর ঘন্টা পর ঘন্টা বসে থাকতো আমার কাছে। তার মানে তুমি যা শুনেছ ওই নার্স মানে মিসেস দত্তর কাছে শুনেছ? তোমার নিজস্ব কোনো স্মৃতি নেই ওই ছোট্ট প্রিয়দর্শিনীর সাথে? তুমি যা জানো ওনার থেকে শুনে জানো? একটু মনে করে দেখো না আন্টি, মানে আমি কেন এই কথাগুলো তোমাকে জিজ্ঞেস করছি বলো তো? আসলে দেখো, প্রিয়দর্শিনী তো এই বাড়িতে নতুন এসেছে, ওর ভালো লাগা খারাপ লাগা এগুলো যদি আমরা আগে থেকে জেনে যাই তাহলে ওকে আপন করে নিতে অনেকটা সুবিধা হবে আমাদের জন্য। তুমি আমাকে বলতে পারো আন্টি। আমার মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার মাথা যন্ত্রণাটা আবার শুরু হলো, আমার মাথাটায় খুব কষ্ট হচ্ছে, আমার পারছি না, আমার খুব মাথা যন্ত্রণা করছে। আন্টি আন্টি মা, মা কি হয়েছে তোমার? মা ছোটবেলায় আজকের দিনে প্রিয়দর্শিনী সন্ধ্যেবেলায় একটা বিশেষ গান গিয়ে পারফর্ম করতাম। আমি তো গান নাচ কিছুই পারি না। আচ্ছা বেশ, বলো কোন বিশেষ গানের সাথে তুমি পারফর্ম করতে? আনন্দ ধারা বহিছে ভুবনে। স্টপ ইট! এটা সেই গান নয় যেটা প্রিয়দর্শিনী গাইতো।